জিনার জন্য আজকে এতক্ষণ পর্যন্ত আমরা বসেছিলাম। আমরা সকলেই একটু গুছিয়ে বসি, বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা আবুল কালাম সাহেব, মাওলানা আবুল কালাম সাহেব, নারায়ে তাকবীর। নবী বকর গারে সুরে সেই নামের ওই জেকের করে, তাই না দেখে মাকড়া সাথী জাল বুনিয়া যায়। কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাহাবীদের বলছেন, সাহাবীরা, পৃথিবীতে কৃপণ কোন লোকটি, বখিল কোন লোকটি, কঞ্জুস কোন লোকটি তোমরা কি জানো? সাহাবীরা বললেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল এ বিষয়ে ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, পৃথিবীতে কৃপণ বখিল কঞ্জুস ওই লোকটি, যে লোকটি আমার নাম শুনলো মুহাম্মাদুর রাসূল, কিন্তু আমার নামে একটু দরুদের তোহফা পেশ করলো না, দরুদের নজরানা পেশ করলো না, নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, ওই লোকটির মতো কৃপণ বখিল কঞ্জুস পৃথিবীতে আর দুজন নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, নবীজির নাম শুনলে আমরা একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো। রাজি আছেন? একটা ছোট্ট প্রশ্ন বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে রাখি। হাসরের মাঠে বিপদের দিন আমাদের সাহায্য করবেন কে? এখানে কিন্তু একটু ভুল তথ্য দিলেন। হাসরের মাঠে আল্লাহ যেদিন বিচারের আসীন হবেন, আরশ কুরসি নামিয়ে নিয়ে আসবেন, সেদিন তিনি কাহার নাম নিয়ে, জব্বার নাম নিয়ে বিচার শুরু করবেন। অত্যন্ত রাগান্বিত মেজাজ নিয়ে, কড়া মেজাজ নিয়ে, গাম্ভীর্য নিয়ে আল্লাহ সেদিন বিচার শুরু করবেন। কাউকে শস্য দানা পরিমাণ বাড়তি ফ্যাসিলিটি দেবেন না, কাউকে শস্য দানা পরিমাণ বাড়তি বিপদেও ফেলবেন না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, যে লোকটি শস্য দানা পরিমাণ ভালো কাজ পৃথিবীতে করে হাসরে হাজির দেবে, আল্লাহ সেটা তার চোখের সামনে দেখিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, আবার পৃথিবীতে যে লোকটি শস্য দানা পরিমাণ অসৎ কাজ, খারাপ কাজ করবে, আল্লাহ সেটাও তাকে দেখিয়ে মিজানের দাড়ি পাল্লায় চাপিয়ে দেবেন। বান্দা, এই খারাপ কাজটা তুমি করেছিলে কিনা, মিথ্যা কথা বলেছিলে কিনা, পরের মাল না বলে আত্মসাৎ করেছিলে কিনা, কটু কথায় লোককে গালি দিয়েছিলে কিনা, পরের মাল আত্মসাৎ করেছিলে কিনা, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেয়েছিলে কিনা, অমুক দিন অমুকের বাচ্চা, কোন বিধবা নারীর অর্থ আত্মসাৎ করেছিলে কিনা। সেদিন আল্লাহ দিন, তারিখ, সময় সব কম্পিউটার মেশিনে লোড করে রেখে দিয়েছেন। আল্লাহ দেখিয়ে দেবেন। আমাদের জবান সেদিন বাস্তব দৃশ্য দেখে বন্ধ হয়ে যাবে, কারণ এই কাজ তো আমি করেছিলাম, দুনিয়ার কেউ দেখেনি, কিন্তু আল্লাহ তো সব কম্পিউটার মেশিনে লোড করে রেখেছে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা কম্পিউটার মেশিন চালালে অনেক দিনের পুরানো তথ্য বার করে দিতে পারে না, পারে না? তো পৃথিবীর মানুষ যদি পারে, আল্লাহ কি অপারক? আল্লাহ অপারক নয়। এই জন্য সেদিন সব দেখাবেন, এবং যে যেমন আমল করে হাসরে হাজির দেবে, তার নসিবে তার প্রতিদান জুটবে। সকলে বলুন আমিন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ সেদিন কাহার নাম নিয়ে, জব্বার নাম নিয়ে বিচার শুরু করবেন। কে সুন্দর, কে সুন্দরী, কে দেখতে খুব ভালো, কে দেখতে খুব খারাপ, কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কে ধনী আর কে গরিব, এই জাত বিচার করে ধনীর একটু বাড়তি ফ্যাসিলিটি দেবেন না, গরিবকে আবার বাড়তি বিপদে ফেলবেন না। ওটা বর্তমানে নেতা খেতারা করে, ঠিক কি না? নেতা খেতারা করে বর্তমানে, কিন্তু আল্লাহর কাছে সেদিন একেবারে চুলচেরা বিচার হবে এবং সূক্ষ্ম বিচার, যে বিচারের শস্য দানা পরিমাণ কোনো ভুল থাকবে না। সেদিন আল্লাহ কিন্তু মেজাজ গরম করে রাগান্বিত হয়ে বিচার করবেন, কারো দিকে ফিরে তাকাবেন না। হাসরের মাঠে আদম সফিউল্লাহ থেকে নিয়ে যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, কোরআনে কম বেশি ৭-৮ জন পয়গম্বরের নাম আল্লাহ কোট করে দিয়েছে। কজন বললাম? ৭-৮ জন পয়গম্বরের নাম আল্লাহ কোট করে দিয়েছেন।
পয়গম্বর এসেছেন অগণিত। আবার কিছু কিছু মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লিখেছেন 1,24,000, মতান্তরে 2,24,000। আবার কিছু কিছু তাফসীরকারক লিখেছেন কোন সংখ্যা নির্ধারণ না করে অগণিত বললে কোনো ভুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন, এমন করে তাফসীরে কামালাইন, তাফসীরে কুরতুবী, তাফসীরে বিজালাল কোরআন, আমার ভাইরা তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, তাফসীরে বায়ানুল কোরআন, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিকের উপরে পয়গম্বরদের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে মাত্র 7-8 জন পয়গম্বরের নাম কোট করে দিয়েছেন। শুধু নাম কোট করে নাই, কম বেশি তাদের জীবনীও কোরআনে ভরে দিয়েছেন। তাদের জীবনী পড়বে এবং সে মতো আমল করে যদি চলতে পারি, আমরা জান্নাত নিশ্চিন্তে মনে হালাল করতে পারবো। নিশ্চিন্ত মনে আমরা আমাদের জীবন গাড়িটা ওই রাস্তায় যদি পয়গম্বরদের জীবন চরিত্রের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমাদের জীবন গাড়িটা যদি চালাতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে জান্নাত হালাল বানাতে পারবো। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, লক্ষাধিক পয়গম্বরের ভিতর থেকে আল্লাহ পাক ছাঁটাই করে বাছাই করে 7-8 জন পয়গম্বরের নাম কোট করে দিয়েছেন। এই 7-8 জন পয়গম্বরের ভিতর থেকে 25 জন পয়গম্বরের জীবনী কম বেশি কোরআনে ভরা। 2 জনের কোনো জীবনী নাই, শুধু ওদের নাম কোট করা হয়েছে। আমি পয়গম্বরদের নাম কটা একটু বলি শুনুন, তাহলে তত্ত্ব শুনতে সুবিধা হবে। জোরে বলুন আমিন। কারবা নাম আদম, কারবা নাম শীষ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম ওজায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কজনের নাম বলেছে শুনেছেন? শুধু শুনলে তো আওয়াজ হরেনের মাধ্যম দিয়ে পালিয়ে চলে যাবে, জীবন আর ফেরত আসবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমি যে কথা বলছি হরেনের মাধ্যম দিয়ে আওয়াজ বেরিয়ে যাচ্ছে গাছপালা ভেঙে, ও আওয়াজ আর ফেরত আসবে? আসবে না। কিন্তু গুনলে অনেকদিন মেমোরিতে জমা থাকবে এই কথা। ঠিক না ভুল? আচ্ছা, পয়গম্বরের নাম গুনলে লাভ না লস? আল্লাহ পাক কোরআনে যত অক্ষর দান করেছেন, কোরআনে আসি 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর। আবার অন্য বর্ণকারীরাও তত্ত্ব দিয়েছেন কিছু কম বেশি করে। আমার ভাইরা, এই 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে আল্লাহ কুড অফ কমপ্লিট করে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের একটা অক্ষর যদি কেউ পাঠ করে, কোরআনের এত দাম, এত মর্যাদা, এত সম্মান আল্লাহ দিয়েছেন। একটা অক্ষর যদি কেউ পাঠ করে, সঙ্গে সঙ্গে তার নাম আমলের থলিতে 10টা সব লিপিবদ্ধ হয়। পৃথিবীতে কোরআন ছাড়া আর যত ধর্মগ্রন্থ আছে, কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম জিন্দাবাস্তা, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম মনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিত, কারবা নাম জব্বুর, কারবা নাম ইনজিল, কারবা নাম বাইবেল। এইভাবে যত নামের ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থের যদি একটা আয়াত আপনি পাঠ করেন, আপনার নাম আমলে একটা সওয়াব লেখা হবে না। কিন্তু কোরআনের এত দাম, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ দান করেছেন। একটা অক্ষর বান্দা জবান নেড়ে, ঠোঁট নেড়ে যেই পাঠ করবে, সঙ্গে সঙ্গে তার নাম আমলের থলিতে 10টা সওয়াব লেখা হবে। শুধু তাই নয়, যে লোকটি কোরআন পড়তে জানে না, সে যদি কোরআন তেলাওয়াতকারীর কাছে যেয়ে বসে কোরআন তেলাওয়াত শোনে, ওর পড়ার দরকার নাই, ঠোঁট নাড়তে হবে না। আমার ভাইরা, জবানের হেলদোলন করতে হবে না। ওই লোকটি বসে বসে যদি শোনে, তেলাওয়াতকারীর নসিবে যতটা সওয়াব, যে লোকটি বসে বসে শুনবে তার নসিবে আল্লাহ ততটা সওয়াব দান করে দেবে।
নারায়ে তাকবীর। তাহলে কোরআন শোনা ভালো না খারাপ? ভালো। কিন্তু আমাদের ছেলেরা কি শুনতে চায়? কোরআন তেলাওয়াত হলে ওরা যায় ছায়াছবির অনুষ্ঠানে, কোথায় ভিডিও চলছে তাই। এদিকে বোধহয় ভিডিও টিডিও চলে টলে না। আমাদের দেশে কিছু দোকানদার আছে ব্যবসায় উন্নতি লাভের চিন্তা ভাবনা নিয়ে রাস্তার ধারে খুঁটি পুঁতে, রাস্তার ধারে ড্রেন আছে, ড্রেন সরকারি ড্রেন, ওই ড্রেনের ভিতরে খুঁটি পুঁতে একটা চালা মতো করে সেইখানে দেখবেন চায়ের দোকান করেছে, অন্য কোনো দোকান করেছে। আরে দোকানে এখনো মাল উঠেনি, মাল এখনো আনেনি। প্রথম দোকান উদ্বোধন হচ্ছে চারকোনা বাক্স দিয়ে। কি বাক্স? চারকোনা বাক্স, যার ইংরেজি নাম হলো টেলিভিশন। কি নাম? এখানে অবশ্য কোন চায়ের দোকানে টোকানে টেলিভিশন নেই। আছে, এখানেও আছে। আল্লাহু আকবার। আমি এখানকার লোকের নামে বদনাম দিয়ে মাঘ মাসের শীতে মার খেতে চাই না। কারণ বলবে হুজুর বাড়ি যাবে যখন, দাঁড়া আমাদের দোকানে টেলিভিশন আছে না বলে এই জন্য হুজুর মাইকে বদনাম দিয়েছে, কথা কষে দেই যাতে ভাকুড়ি মোড় দিয়ে এই রাস্তায় আর না ঢোকে। আছে না কিছু মানুষ, সুবিধাবাদ জিন্দাবাদ, লাভে লোহা বয়, বিনা লাভে তুলো বইতে চায় না। কিন্তু এই টেলিভিশন যন্ত্র দোকানে লাগিয়ে খরিদ্দার বসিয়ে ন্যাংটা নারীর নাচ ডান্স আর ন্যাংটা পুরুষের মুস্কি হাসি অট্ট হাসি এইগুলো দেখালে আপনার চরিত্র যেমন নষ্ট হবে, ওর নাম আমলের তলিতে তত পাপ লেখা হবে। ঠিক বললাম না ভুল বললাম? খরিদ্দারকে টেলিভিশনে ছায়াছবির অনুষ্ঠান দেখিয়ে বসিয়ে রাখলে ও লোকটা যতটা পাপী হবে টেলিভিশন দেখলে, আর আপনি তৈরি করে দিয়েছেন এই জন্য আপনার ততটা নসিবে পাপ জুটে যাবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। যে ঘরে টেলিভিশন চলবে, ন্যাংটা নারী ন্যাংটা পুরুষ ঢোল তাবলার বাজনি বাজবে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা কোনোদিন ঢুকবে না। সাবধান, হুঁশিয়ার হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কান আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। বর্তমান পৃথিবীতে 850 কোটির উপরে মানুষ বসবাস করছে পৃথিবীতে, কিন্তু পৃথিবীর মানুষ বর্তমানে এখন আর আল্লাহর হয়ে কেউ নাই। আল্লাহ তাই দরজায় তালা লাগিয়ে চাবি লাগিয়ে কমপ্লিট করে দিয়েছে রহমতের দরজায়। বান্দারা চোখের বান্ধে বুক ভাষায় কাঁদে, রোগ বেমারিতে অসুস্থ হয়ে সারা রাত কষ্ট পায়, আল্লাহর রহমত বান্দার উপরে আসে না। কারণ হলো বান্দার 24 ঘন্টার কাজ হলো শয়তানের মুখে হাসি ফুটানো, আল্লাহকে অসন্তুষ্ট করানো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজায় তালা লাগিয়ে দিয়েছে। আমাদের দিকে আর ফিরেও পর্যন্ত তাকান না। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। পৃথিবীতে দুটি দলের মানুষ, আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত খোদা প্রেমিক পৃথিবীতে হয়েছিল, বর্তমানেও আছে। দুটি দলের মানুষ, আল্লাহ যেটা বলেছেন তারা সেটা আল্লাহকে দিয়ে আল্লাহকে খুশি করেছেন। আর ওই বান্দারা যখন কোন সমস্যা আল্লাহর কাছে জানায়, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই সমস্যার সমাধান করে বান্দার মুখে হাসি ফুটায়। বোঝা গেল? এই দলের ভিতরে কারা, এই দুটি দল কারা, আমি আপনাদের কাছে তথ্য পরিবেশন করলে বুঝতে সুবিধা হবে। বর্তমানে পৃথিবীতে বহু দলের মানুষ আমরা বাস করি। চাষি, তাঁতি, কামার, কুমোর, সূত্র, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, ব্যারিস্টার, উকিল, জজ, মাস্টার, এইভাবে আলেম, হাফেজ, কারি, মুফতি, যত দলের মানুষ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, যত দলের মানুষ আমরা পৃথিবীতে বাস করি, আমরা কিন্তু আল্লাহর আপন কেউ হতে পারিনি। পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহর আপন হয়েছেন। এই দুটি দলের নাম বললে বুঝতে পারবেন। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। এছাড়া আর যত দলের মানুষ এই পৃথিবীতে আলেম, হাফেজ, কারি, মুফতি, আমিও ওর ভিতরে জড়িয়ে নিলাম। অন্যথা আপনার বলবেন হুজুর আপনার নাম তো বললেন না। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি থেকে শুরু করে চাষি, তাঁতি, কামার, কুমোর, সূতর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, মাস্টার, যত দলের মানুষ আমরা বাস করি, আমরা দুনিয়াদারিতে মত্ত। আল্লাহর যেমন চিন্তা ভাবনা আমাদের মগজে আসে না। আমরা কেবল দুনিয়াদারিতে মত্ত, বিবি বাচ্চা নিয়ে মত্ত, সংসার জীবনে সুখের জন্য মত্ত। আল্লাহর কথা 24 ঘন্টাও মনে করি না। একটু মসজিদে না গেলে দৃষ্টি কটু খারাপ দেখায়, তাই মসজিদে যাই।
ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়ালো কি 4 রাকাত পড়ালো, এটাও পর্যন্ত আমাদের মগজে খেয়াল থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? ইমাম সাহেব 3 রাকাত পড়ালো না 4 রাকাত পড়ালো, দুনিয়ার চিন্তায়, ব্যবসার চিন্তায়, দোকানদারির চিন্তায়, কাজ করবে চিন্তায়, মাঝে মাঝে এটাও আমরা ভুলে যাই। ঠিক না ভুল? দুটি দলের মানুষ আল্লাহকে বলেননি, তারা হলো নবী আম্বিয়ার দল। নবী হলো এক বচন, আম্বিয়া হল বহু বচন। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয়েছে আম্বিয়া। একজনকে বলা হয় অলি, বহুজনকে বলা হয়েছে আউলিয়া। এই পৃথিবীতে নবীর দল যেমন অগণিত এসেছে, মানুষকে হেদায়েত দিতে, দিনের দাওয়াত দিতে, আল্লাহর কথা বলতে। কিয়ামত অবধি পয়গম্বরের পরে, কিয়ামত অবধি অলির খাতা বন্ধ হবে না। অলিও পৃথিবীতে থাকবে, এরা নবীর কাজ করবে, নবীর দোসর হলো এরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সংক্ষেপ করে আপনাদের কাছে বলি, সংক্ষেপ করে বলি, লক্ষ্য করুন, খেয়াল করুন। আল্লাহ পাক তাই কোরআনের ভিতরে আমাদের আমল করার জন্য, চরিত্র গঠনের জন্য, নবীর আল্লাহর কাছে যখন যেটা চেয়েছে আল্লাহ সেটা দিয়েছেন না দেননি? যদি বলেন দেননি, তাহলে আমি কোরআন থেকে তত্ত্ব প্রমাণ দেব। আপনাদের কাছে নবীদের বলতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহর কাজ হতে দেরি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক করে পৃথিবীতে পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব পালন করে, মানুষকে সুপথ দেখানোর জন্য, সুপথে পরিচালনা করার জন্য, জাহান্নাম হারাম বানানোর জন্য, জান্নাত হালাল বানানোর জন্য আমি আখিরি জামানায় শেষ যুগে একজন মহামানব পৃথিবীতে পাঠালাম। তার নাম আমার কোরআনে কোট করে দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে 850 কোটি মানুষের ভিতরে ধর্মের সংখ্যা আছে 4,500-এর উপরে। কতটা বললাম? 4,500-এর উপরে ধর্ম পৃথিবীতে বিদ্যমান। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের একটা দুটো করে ধর্মীয় নেতা আছে না নাই? নেতা না থাকলে কোনো ধর্ম চলে না। নেতা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে। এইভাবে পৃথিবীতে ধর্ম চালু রয়েছে। কারবা নাম রামকৃষ্ণ পরমহংসদেব, কারবা নাম বুদ্ধদেব, কারবা নাম গুরু নানক, কারবা নাম মহাবীর, কারবা নাম আচার্য কেশবচন্দ্র, কারবা নাম মোজেস, কারবা নাম যিশু, কারবা নাম সক্রেটিস, কারবা নাম বালক ব্রহ্মচারী, কারবা নাম বাবা রামদেব। এইভাবে পৃথিবীতে বিভিন্ন ধর্মীয় নেতার নাম আমরা ইতিহাস আলগা করলে দেখতে পাই। এখন 3,500 মতান্তরে 4,500 ধর্মমূল নেতার ভিতরে কে যে শ্রেষ্ঠ, কে যে সেরা, কে যে চরিত্রবান, সাদা কাপড়ের মতো আদর্শওয়ালা, যাচাই করতে গেলে, এক একটা নেতাকে নির্বাচন করতে গেলে 2-1 মাস তার পিছনে ঘোরা লাগবে না? লাগবে না? একদিন দুদিনে কোনো নেতা নির্বাচন করা যাবে না, চেনা যাবে না। তার সঙ্গে 2-1 মাস থাকতে হবে, তাহলে তার চরিত্র আপনার চোখের সামনে ফুটে উঠবে। ঠিক না ভুল? ঠিক। এই জন্য যদি 2-1 মাস করে প্রত্যেকটি নেতা কে যে সেরা, কে যে ভালো, কে যে দামি, নির্বাচন করতে গেলে 2-1 মাস করে যদি নেতার পেছনে থাকতে হয়, বুড়ো হয়ে মরে যাবেন, কিন্তু নেতা নির্বাচন করার সুযোগ পাবেন না। আল্লাহ পাক আমাদের মগজ ধোলাই করার জন্য পৃথিবীতে সেরা একটি আসমানি কিতাব পাঠিয়েছেন। কিয়ামত অবধি আর কোনো কিতাব পৃথিবীতে আসবে না। কিতাবটির নাম হলো আল কোরআন। কি নাম? আল কোরআন। তো এই কোরআন থেকে যদি জ্ঞান নিতে চাও, কোরআন থেকে যদি যন্ত্রপাতি, মেশিন বানানোর তথ্য নিতে চাও, ঔষধপত্র কোরআন থেকে যদি নিতে চাও, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও মানুষ, আমার আসমানি ভাষা লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা আমি কোরআন পৃথিবীতে ঔষধ করে তোমাদের রোগ মুক্তির জন্য সেবা করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের কাছে বিপদে মুসিবতে পড়ে, রোগে শোকে পড়ে, কোরআনের কাছে কি কোনোদিন ওষুধ আমরা চেয়েছি? আমরা খোঁজ নেই, চায়ের দোকানে যাই, এই রোগ হয়েছে, এর উত্তম ভালো ডাক্তার কোথায় আছে বল। বন্ধু বন্ধুর কাছে জিজ্ঞাসাবাদ করে, আমি এই রোগে রোগাক্রান্ত, আমার মা এই রোগে অসুস্থ, দীর্ঘদিন এলাকার ডাক্তার দেখালাম, কাজ হয় নাই। এই জন্য এই বিষয়ে যিনি অভিজ্ঞ ব্যক্তি আছেন ডাক্তার, কোথায় গেলে পাওয়া যায় বল।
কিন্তু আল্লাহর কোরআন বলছে কিয়ামত অবধি সব রোগের ঔষধ নিয়ে আমি এসেছি, আমার কাছে দাবি করলেই অবশ্য ঔষধ পেয়ে যাবে। যেমন 18 বছর কাল পয়গম্বর আয়ুব নবী কুষ্ঠ রোগে ঘা পাশরায় জর্জরিত হয়ে ছোঁয়াচে রোগে ভর্তি হয়েছিল, গোস্ত পুঁছে দিয়ে গা দিয়ে বড় বড় পোকা বার হতে শুরু করলো, পোকাগুলো গোস্ত খেয়ে নেমে চলে যায়। আয়ুব নবী পোকাগুলো ধরে নিয়ে আস্তে আস্তে আবার গায়ে লাগিয়ে দেয়, বলে আইনা তাযহাবিয়া ইহাদ্দুদ, এ পোকার দল যাচ্ছিস কোথায়? আমার গায়ে তো এখনো গোস্ত আছে, আল্লাহ তোদের খাওয়ার সুযোগ করে দিয়েছে, আমার গোস্ত খা, গোস্ত থাকতে তোদের চলে যেতে দেব না। কামড়িয়ে কামড়িয়ে গোস্ত খায়, যন্ত্রণায় ছটফট করা উচিত। আয়ুব নবী ধৈর্য ধারণ করে আল্লাহর পরীক্ষায় পাশ করার জন্য অপেক্ষা করতে লাগলেন। হাকিম এমন করে মন্ত্রী মহোদয় সভাসদ বর্গ রাজদরবারে যারা ছিল, আল্লাহ এনাকে পয়গম্বর বানিয়েছিলেন, আবার বাদশাহিত্য দিয়েছিলেন, বিবি দিয়েছিলেন 4টি, সন্তানাদিও দিয়েছিলেন, সংসার জীবনে সুখ দিয়েছিলেন। আমার ভাইরা পয়গম্বর আয়ুব নবীকে রাজদরবারের মন্ত্রী মহোদয় সভাসদ বর্গরা ডেকে বলল, হুজুর জাহাপানা, আপনার গায়ের গোশত পচে এত দুর্গন্ধ আমাদের নাকে লাগছে, রাজদরবারে আমরা বসে থাকতে পারছি না, জনগণের সুযোগ সুবিধার সুখ সুবিধার জন্য দায়িত্ব পালন করব, সমস্যার সমাধান করব, আপনার গায়ের পচা দুর্গন্ধ আমরা সহ্য করতে পারছি না, আপনি একটু ডাক্তার ডাকেন, হাকিম ডাকেন, বৈদ্য ডাকেন। গায়ে ফোড়া হয়েছে, ফোড়া পেকে যায় রাতের বেলা, সকালবেলা পুজে ভর্তি থাকে, পুজগুলো বার করে দেয়া হয়, আবার রাতের বেলা সেই যে ঘা সেই ঘা ছোঁয়াচে ঘা হয়ে গেছে, এ ঘা তো আর সারে না, যত দিন যায় তত ঘা বেড়ে যায়, আর ওই রকম পচা পুজ দুর্গন্ধ রক্ত বার হয়। এজন্য আপনি ডাক্তার ডাকেন, কবিরাজ ডাকেন, হাকিম ডাকেন, বৈদ্য ডাকেন, ট্রিটমেন্ট করে আপনি সুস্থ হন। আয়ুব পয়গম্বর, আমি পূর্বে বলেছি নবীদের দল আল্লাহ ছাড়া কাউরে চেনে না, আর একটা দল তারা আল্লাহ ছাড়া কাউরে চেনে না, তারা হলো ওলি আউলিয়ার দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আয়ুব পয়গম্বর বললেন, উনি ইচ্ছা করলে বলতে পারতেন আমার এই কুষ্ঠ রোগ নিষ্কৃতির জন্য কোন হাকিম ডাকবো, কোন বৈদ্য ডাকবো, কোন ডাক্তার ডাকবো, একটু তোমরা যুক্তি দাও। তোমরা শত শত মানুষ আমার রাজদরবারে আসো, জনগণের সুখ সুবিধার জন্য দায়িত্ব পালন করে থাকো, কোন ডাক্তার ডাকলে আমার খাপাসরা সেরে যাবে, এ কথা তিনি মন্ত্রী মহোদয়দের বলেন নাই, বরং তিনি বললেন, শোনো, আল্লাহ দিয়েছে ঘা, আল্লাহ সারিয়ে দেবে, আল্লাহ যতদিন না সারান আমি কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতবো না সাহায্যের জন্য। একটু চিল্লায় জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। রাজদরবারে সভাসদ বর্গরা ডেকে বললেন, তাহলে পুষিয়ে মরো, ডাক্তার দেখাবে না, হাকিম বৈদ্য কবিরাজ দেখাবে না, তাহলে এইভাবে পুষিয়ে মরো, আর রোজ পুজ রক্ত বিবিরা বার করে করে পরিষ্কার করে দেখ, রাতের বেলা আবার গায়ে পুজ রক্ত তৈরি হোক। উনি বললেন, আল্লাহ দিয়েছে ঘা, আল্লাহ সারিয়ে দেবে। দুটো কথার ভিতরে কোন রকম সন্দেহ আছে? ঘা কে দেয়, রোগ কে দেয়? আল্লাহ দেয়। উনি যেই জন্য বললেন আল্লাহ দিয়েছে ঘা, যিনি দিয়েছেন ঘা তিনি সারিয়ে দেবেন। তবে কতদিন আমার এই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে পাক্কা ইমানদার বনার জন্য, আমি তাই দায়িত্ব পালন করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে যদি হাত পাতি আমার ইমান নিয়ে খাতরা হবে, আমি বেঈমানের তালিকার নাম নথিভুক্ত হয়ে যাবে, আল্লাহকে ছেড়ে অন্য কারো কাছে হাত পাতলে সাহায্য চাইলে বিপদগ্রস্ত হব, হাসরে আমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ কোরআনে বললেন, ফাসাবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বিপদে মুসিবতে পড়ে যারা ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, আমার সাহায্যের জন্য অপেক্ষা করে, আমি আল্লাহ অচিরে তাদের মুখে হাসি ফুটাই, তাদের মুখে উত্তম হাসি ফুটাই। তবে একটু ধৈর্য ধরে আমার সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। পয়গম্বর আয়ুব নবী রোগ থেকে মুক্তির জন্য অপেক্ষা করেছিলেন 18 বছর। কতদিন? আচ্ছা, আমরা কোন রোগ বেমারি অসুস্থতা হলে আমরা ওই রকম সময় দিয়ে অপেক্ষা করতে পারবো? আপনারা কম বেশি যারা ইউটিউব ঘাটেন, মানে টাচ মোবাইল যারা ঘাটেন, কম বেশি আমার 3 বছর আগের জীবন ইতিহাস সম্পর্কে আপনার কিছু মানুষ খবর রাখতে পারেন। আমি দীর্ঘ 3 বছর কিডনি রোগে আক্রান্ত ছিলাম। কি রোগ? কিডনি রোগ। আমার দুটো কিডনি ড্যামেজ, এক ফোঁটাও 24 ঘন্টায় পেশাব হতো না, যা পানি খেতাম সব দেহে জমে দিয়ে হাত মুখ পা সব ফুলে যেত। একদিন আমাকে কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হয়েছে পানি বার করার জন্য।
মানে রক্ত বার করে তার সঙ্গে পানি আলাদা করে দেয় মেশিনে, রক্তগুলো আবার দেহের ভিতরে মোটা সুচ দিয়ে এই শিরার ভিতর দিয়ে আবার দেহে পুরিয়ে দেওয়া হতো। আমার হাতে চ্যানেল, গলায় চ্যানেল, বুকে চ্যানেল, 3 জায়গায় চ্যানেল করার পর এক টানা 2.5 বছর একদিন বাদ একদিন বসিরহাট থেকে কলকাতা আমাকে ডায়ালিসিস করতে যেতে হয়েছে। কি দুর্জয় ব্যাপার একবার চিন্তা করেন। 2.5 বছর ধরে একদিন বাদ একদিন 85 কিলোমিটার রাস্তা যাওয়া, 85 কিলোমিটার রাস্তা বাড়ি ফেরা। সময় লাগতো ডায়ালিসিসে বেরিয়ে বাড়ি ফিরতে পাক্কা 9 ঘন্টা। কতটা বললাম? 9 ঘন্টা। এই 9 ঘন্টা পাক্কা 2.5 বছর ডায়ালিসিসের পরে গত 18 জানুয়ারি 2024, মানে এই 25 জানুয়ারি পেরিয়ে গেছে। 1 বছর কদিন হয়েছে, 5-7 দিন মতো। এই 1 বছর আমি অপারেশন করেছি, মানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। আমার এই পেটে কাপড় আলগা করলে দেখতে পারবেন 21টা সেলাই, একেবারে পাজরার কাঠি থেকে নিয়ে একেবারে গুপ্তঙ্গের গোড়া পর্যন্ত 21টা সেলাই আমার পেটে, পুরো পেট ফেরিয়ে 2 দিকে করে একজনের পেট থেকে একটা কিডনি কেটে নিয়ে আম গাছের কলম বাটা মতো আমার পেটে কিডনির নাড়িতে জুড়ে দিয়ে দিয়েছে। আপনাদের সকলের পেটে কিডনি 2টি, আমার পেটে কিন্তু 1টি। তো আল্লাহর অপরন্ত রহমত, আপনারা যেমন সুস্থ, আল্লাহ একটা কিডনির মাধ্যম দিয়ে আমাকে অধমকে সুস্থ রেখেছেন। তো আমি মনে করতাম, আর ডাক্তাররা বলতো শতকরা 95 75% কিডনি খারাপ না হলে যে আপনার কিডনি খারাপ হয়েছে আপনি বুঝতে পারবেন।